আজ 15ই জুলাই, আর রাত পোহালেই পবিত্র রথযাত্রা। আজকের এই বিশেষ নিবেদনে আমরা জানব রথযাত্রার সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আশ্চর্য যোগসূত্র। রথযাত্রা রথযাত্রা মানেই আমরা সাধারণত পুরীর জগন্নাথ দেবের কথা ভাবি। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে আরোহণ করেন। অসংখ্য মানুষ রথের দড়ি ধরেন। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনের দিকে তাকালে দেখা যায় রথযাত্রার সঙ্গে তারও একটি প্রত্যক্ষ যোগ ছিল। ঠাকুর রথযাত্রার উৎসবে উপস্থিত হয়েছেন, জগন্নাথ দেবের রথের দড়ি ধরেছেন, ভক্তদের সঙ্গে সংকীর্তন করছেন। এই ঘটনার বিবরণ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে পাই। তবে প্রশ্ন হল, দক্ষিণেশ্বরে মা কালীর উপাসক শ্রী রামকৃষ্ণ জগন্নাথ দেবের রথযাত্রায় এত আনন্দ পেতেন কেন? আজ আমরা সেই বিষয়টি সহজভাবে বোঝার চেষ্টা করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একজন প্রধান গৃহী ভক্ত ছিলেন বলরাম বসু। কলকাতার বাগবাজারে তার বাড়ি ছিল। বর্তমানে সেই স্থান বলরাম মন্দির নামে পরিচিত। বলরাম বসুর পরিবারে শ্রী জগন্নাথ দেবের নিত্য সেবা হতো। কথামৃতে ঠাকুর নিজেই বলরাম বাবুর জগন্নাথ সেবার কথা উল্লেখ করেছেন। এই বাড়িতে প্রতি বছর রথযাত্রা উৎসব পালিত হতো। তবে এখানে একটি বিষয় খুব সুন্দর। বলরাম বসুর বাড়ির রথ পুরীর মন্দিরের মতো বিশাল ছিল না। একটি ছোট্ট রথ ছিল। সেই রথ বাড়ির বারান্দায় টানা হতো। কথামৃতে বিবরণে এই ছোট্ট রথের কথা স্পষ্টভাবে পাওয়া যায়। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতে একজন মহাপুরুষ কেন একটি গৃহস্থ বাড়ির ছোট্ট রথযাত্রায় এত আগ্রহ নিয়ে উপস্থিত হতেন? এর উত্তর বুঝতে হলে ঠাকুরের ধর্মভাবকে বুঝতে হবে। ঠাকুর কখনো ঈশ্বরকে একটি মাত্র নাম বা একটি মাত্র রূপের মধ্যে সীমাবদ্ধ করে দেখেননি। দক্ষিণেশ্বরে তিনি মা কালীকে মাতৃরূপে উপাসনা করেছেন, আবার বৈষ্ণব সাধনাও করেছেন, রামভাবের সাধনাও করেছেন, কৃষ্ণভাবের সাধনাও করেছেন, গৌরাঙ্গভাবেও তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছেন। অর্থাৎ ঠাকুরের কাছে প্রশ্নটি ছিল না আমি কোন সম্প্রদায়ের, প্রশ্নটি ছিল ঈশ্বরকে সত্য করে পাওয়া যাচ্ছে কিনা। এই কারণেই জগন্নাথ দেবের রথযাত্রাও তার কাছে কেবল একটি সামাজিক উৎসব ছিল না। সেখানে ঈশ্বরের নাম হচ্ছে, ভক্তরা একত্রিত হয়েছেন, সংকীর্তন হচ্ছে, ভক্তির পরিবেশ তৈরি হয়েছে। আর যেখানে আন্তরিকভাবে ঈশ্বরের নাম হতো, ঠাকুরের মন খুব সহজেই সেখানে ঈশ্বরভাবে ডুবে যেত। 1884 সালে 3রা জুলাই পুণ্যযাত্রার দিন ঠাকুর বলরাম বসুর বাড়িতে উপস্থিত ছিলেন। কথামৃতে এই দিনের কথোপকথনে বিস্তারিত বিবরণও রয়েছে। ভক্তরা উপস্থিত ছিলেন। ঠাকুর তাদের সঙ্গে ঈশ্বর, ভক্তি এবং সাধনার নানা বিষয় নিয়ে কথা বলছিলেন। এরপর রথের উৎসব এলো। ঠাকুর ভক্তদের সঙ্গে সংকীর্তনে অংশ নেন। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো। ঠাকুরের জীবনে আমরা বারবার দেখি তিনি শুধু ধর্মের কথা বলতেন না, ধর্মকে তিনি জীবনের মধ্যে অনুভব করতেন। আমরা অনেক সময় ঈশ্বরের কথা আলোচনা করি, ভক্তি নিয়ে কথা বলি, শাস্ত্রের কথা শুনি, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে নাম উচ্চারিত হলেই
তার মন সেই নামের সত্যের দিকে চলে যেত। এই কারণেই সংকীর্তন তার জীবনে এত গুরুত্বপূর্ণ ছিল। তিনি যখন ভক্তদের সঙ্গে নাম করতেন, তখন তার মধ্যেও কোনো লোক দেখানো ভাব ছিল না। তিনি সত্যিই সেই নামে ঈশ্বরকে অনুভব করতেন। 1885 সালে রথযাত্রার বিবরণ আরও বিশেষ। সেই সময় ঠাকুরের শরীর অসুস্থ, গলায় রোগ শুরু হয়েছে, কিন্তু তিনি বলরাম বসুর বাড়িতে এসেছেন। কথামৃতে বলা হয়েছে বলরাম রথযাত্রা উৎসব করবেন এবং ঠাকুরকে বিশেষভাবে নিমন্ত্রণ করা হয়েছিল। বলরামের বাড়িতে প্রতিদিন জগন্নাথের পূজা হতো। ছোট্ট রথটি বারান্দায় টানা হতো। ঠাকুর সেখানে ভক্তদের সঙ্গে ছিলেন। নরেন্দ্রনাথও উপস্থিত ছিলেন। আমরা যাকে পরে স্বামী বিবেকানন্দ নামে জানি। কথামৃতে সেই অংশ পড়লে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। রথযাত্রার দিন ঠাকুরের কাছে শুধু রথ টানাই প্রধান বিষয় ছিল না। সারা দিন ধরে ভক্তদের সঙ্গে ঈশ্বরীয় আলোচনা হয়েছে। নরেন্দ্রনাথ গান করেছেন, ঠাকুর তার গান শুনেছেন। ঠাকুর কখনো ভাবাবিষ্ট হয়েছেন, আবার ভক্তদের নানা আধ্যাত্মিক প্রশ্নের উত্তরও দিয়েছেন। অর্থাৎ রথযাত্রা এখানে একটি পূর্ণ ভক্তি সম্মেলনের রূপ নিয়েছিল। এই বিষয়টি আমাদের বোঝা দরকার। আজ আমরা অনেক সময় ধর্মীয় উৎসবকে শুধু বাইরে অনুষ্ঠিত হতে দেখি। রথ এলো, রথ দেখলাম, দড়ি ধরলাম, প্রণাম করলাম, তারপর বাড়ি ফিরে এলাম। কিন্তু ঠাকুরের জীবনের উৎসবের অর্থ ছিল একদম অন্যরকম। উৎসব তার মনকে ঈশ্বরের দিকে নিয়ে যেত। রথযাত্রা উপলক্ষে ভক্তরা একত্রিত হয়েছেন। সেই সুযোগে ঈশ্বরের কথা হচ্ছে, গান হচ্ছে, নাম হচ্ছে, হচ্ছে সাধনা নিয়ে আলোচনা। অর্থাৎ বাইরের উৎসবের সঙ্গে ভেতরের সাধনাও যুক্ত ছিল। আমাদের জন্য এখানে একটি বড় শিক্ষা আছে। রথের দড়ি ধরা সহজ, কিন্তু মনকে ঈশ্বরের দিকে টানা কঠিন। বাইরের রথ কিছু সময়ের জন্য টানি, কিন্তু আমাদের মন প্রতিদিন নানা দিকে ছোটে। কখনো দুশ্চিন্তা, কখনো রাগ, কখনো অভিমান, কখনো অন্য মানুষের সমালোচনা, কখনো ভবিষ্যতের ভয়। ঠাকুরের জীবন দেখলে বোঝা যায় তিনি বারবার মনকে ঈশ্বরের দিকে ফেরানোর কথা বলেছেন। তাই রথযাত্রার ঘটনাকে আমরা একটি সহজ প্রশ্ন দিয়ে দেখতে পারি। রথের দড়ি আমরা ধরেছি, কিন্তু নিজের মনের দড়ি কি ধরতে পেরেছি? ঠাকুরের জীবন ও উপদেশ থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি তার একটি সহজ বিশ্লেষণ। এই পার্থক্যটি মনে রাখা দরকার, কারণ ঠাকুরের নামে নিজের কথা চালিয়ে দেওয়া উচিত নয়। তবে ঠাকুরের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা অবশ্যই সম্ভব। আরও একটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর ছিলেন মা কালীর উপাসক, কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রায় তিনি কোনো দ্বিধাও অনুভব করেননি, কারণ তার কাছে ঈশ্বরের বিভিন্ন রূপের মধ্যে বিরোধ ছিল না। আমাদের মধ্যে অনেক সময় একটি সমস্যা দেখা যায়। কেউ বলে আমি কালী ভক্ত, কেউ বলেন আমি কৃষ্ণ ভক্ত, কেউ শিবের উপাসনা করেন, আর কেউ রামের। কখনো কখনো এই ভক্তি আবার তর্কের কারণ হয়ে দাঁড়ায়। আমার ইষ্টই বড়, তোমার ইষ্ট ছোট, আমার পথ ঠিক, তোমার পথ ভুল। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবন এই সংকীর্ণতাকে সমর্থন করে না। তিনি নিজে বিভিন্ন ধর্মপথে সাধনা করেছেন, বিভিন্ন রূপে ঈশ্বরকে অনুভব করেছেন। তাই জগন্নাথ দেবের রথের সামনে দাঁড়িয়ে তার মনে এই প্রশ্ন আসেনি, আমি তো কালীর উপাসক, আমি কেন জগন্নাথ দেবের রথ ধরব? বরং যেখানে ঈশ্বরের নাম সেখানেই তার আনন্দ। যেখানে রথযাত্রার সঙ্গে ঠাকুরের যোগের একটি গভীর অর্থ আমরা দেখতে পাই। রথযাত্রা শুধু জগন্নাথ দেবের একটি উৎসব নয়,
ঠাকুরের জীবনের আলোকে দেখলে এটি আমাদের ধর্মের উদারতা বুঝতেও সাহায্য করে। নিজের ইষ্টকে ভালোবাসবো, নিজের সাধন পথে চলব, কিন্তু অন্যের ইষ্টকে ছোট করব না। এই ভাবটি ঠাকুরের সমগ্র জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। বলরাম বসুর বাড়ির ছোট্ট রথের কথাও আমাদের আরও একটি শিক্ষা দেয়। ভক্তির জন্য সবসময় বিরাট আয়োজনের প্রয়োজন হয় না। পুরীর রথ বিশাল, সেখানে অসংখ্য মানুষ আসেন, আর বলরাম বসুর বাড়ির রথ ছিল ছোট্ট, বারান্দায় টানা হতো। কিন্তু ঠাকুর সেই ছোট্ট রথযাত্রায় উপস্থিত হয়েছেন। এর অর্থ এই নয় যে ছোট্ট আয়োজনই বড় আয়োজনের চেয়ে শ্রেষ্ঠ, বরং বিষয়টি হলো আয়োজনের আকার দিয়ে ভক্তির গভীরতা বিচার করা যায় না। আমাদের বাড়িতেও হয়তো বড় পূজা করার সামর্থ্য নেই, অনেক ফুল নেই, অনেক ভোগ নেই, অনেক মানুষকে ডাকার ক্ষমতাও নেই। তাতে ভক্তি অসম্পূর্ণ হয়ে যায় না। ঠাকুর মানুষের অন্তরের ভাবকে গুরুত্ব দিয়েছেন। বলরাম বসুর বাড়িতে জগন্নাথের নিত্য সেবা ছিল, পরিবারের মধ্যে ভক্তির পরিবেশ ছিল, আর সেই পরিবেশ ঠাকুরকে আকর্ষণ করত। রথযাত্রার দিনে তাই আমাদের নিজেদেরও একটি বিষয় ভাবা দরকার। আমি উৎসব পালন করছি কেন? শুধু একটি রীতি হিসেবে, নাকি এই দিনটিকে ঈশ্বরকে একটু বেশি স্মরণ করার সুযোগ হিসেবে ব্যবহার করছি? রথ দেখলাম, প্রণাম করলাম, এটি অবশ্যই ভালো, কিন্তু তার সঙ্গে যদি কিছু সময় নাম জপ করি, ঠাকুরের কথা পড়ি, জগন্নাথ দেবকে স্মরণ করি, তাহলে উৎসবটি আমাদের ভেতরে জীবনেও কিছু প্রভাব ফেলতে পারে। ঠাকুরের রথযাত্রার ঘটনা আমাদের এই সহজ শিক্ষাই দেয়। ধর্ম শুধু দেখার বিষয় নয়, ধর্ম অনুভবের বিষয়। ধর্ম শুধু অনুষ্ঠানের উপস্থিতি থাকার বিষয় নয়, নিজের মনকে ঈশ্বরের দিকে ফেরানোরও বিষয়। আর এই কারণেই বলরাম বসুর বাড়ির রথযাত্রার ঘটনা আজও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একটি ছোট্ট রথ, একটি গৃহস্থ ভক্তের বাড়ি, কয়েকজন ভক্ত, সংকীর্তন, ঈশ্বরীয় আলোচনা, আর তাদের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। এই ঘটনায় অপ্রয়োজনীয় অলৌকিকতার যোগ কোনো দরকার নেই। ঘটনাটি যেমন তেমনভাবেই যথেষ্ট সুন্দর, কারণ এখানে আমরা ঠাকুরের স্বাভাবিক জীবনকে দেখতে পাই। ভক্তের বাড়ি যাচ্ছেন, ভক্তদের সঙ্গে বসছেন, ঈশ্বরের কথা বলছেন, নরেন্দ্রর গান শুনছেন, জগন্নাথের রথের দড়ি ধরছেন, সংকীর্তনে অংশ নিচ্ছেন, আর এর মধ্যে দিয়েই আমাদের দেখিয়ে দিচ্ছেন ঈশ্বরকে ভালোবাসলে ধর্মের মধ্যে সংকীর্ণতা থাকে না। রথযাত্রার এই পবিত্র দিনে ঠাকুরের জীবন থেকে আমরা 3টি বিষয় মনে রাখতে পারি। প্রথমত, উৎসব যেন আমাদের ঈশ্বরকে স্মরণ করাতে সাহায্য করে। দ্বিতীয়, নিজের ইষ্টকে ভালোবাসলেও অন্যের ইষ্টকে ছোট করা উচিত নয়। তৃতীয়, ভক্তির মূল্য আয়োজনের আকারে নয়, আন্তরিকতায়। আজকের নিবেদনে শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যায়। আমরা প্রতি বছর রথযাত্রা দেখি, রথের দড়িও ধরি, কিন্তু এই উৎসব কি সত্যিই আমাদের মনকে ঈশ্বরের দিকে একটু টেনে নিয়ে যায়? আপনার মনে কি হয়? কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।